এই ছেলে, ভাই এদিকে এসো তো। তোমাকে চেনা চেনা লাগছে। তুমি কি মেঘলা পরিচিত? জি, মেঘলা বোধহয় আমার কথা আপনাকে বলেছে। আমি মেঘলার। তুমি কি ফুড ডেলিভারি করো? তুমি একটা ফুড ডেলিভারি কাজ করো আকাশ, তুমি এই কথাটা আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলে না? আরে তুমি কি বোঝাতে চাও? তোমার জীবনের কোনো কিছু জানার রাইট আমার নাই? আমি আসলে প্রয়োজন মনে করি না। কিন্তু তুমি তাহলে আমাকে বলবা না? আচ্ছা ঠিক আছে ফাইন, তোমার এত ক্রাইসিস আছে, তুমি আমাকে বলতে, আমি বাবাকে বলে কিছু ম্যানেজ করতাম। আমি ডেলিভারি ম্যানের জব করি, এটাতে তোমার অনেক গায়ে লাগছে নাকি তোমার বাবার আত্মসম্মানে লাগছে? আচ্ছা যদি আমার কাছে কোনো অপশন থাকে যে যে আমি আমার বাবাকে চুজ করবো নাকি তোমাকে চুজ করব, আমি তোমাকে চুজ করবো আকাশ। তোমাকে পাওয়ার জন্য যদি তোমার পরিবারকে ছেড়ে তোমার আমার কাছে আসতে হয়, তাহলে সেই পাওয়া আমার দরকার নেই। আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আমি সবসময় তোমাকে ভালোবাসবো। তাই আমাদের উচিত এখানেই থামো। এটা কি তুমি শেষ কথা? এটা আমার শেষ কথা। আকাশ, বাবা আমার বিয়ের জন্য তোড়জোড় করছে, কিন্তু এই প্রথম বাবাকে না করার জন্য শক্তিটা আমি পাচ্ছি না। আমার কেন মনে হচ্ছে বলতো যে তুমি আমার জন্য প্রস্তুত নও। আকাশ, নিজেকে দেখে রেখো। ইউ ডিড এ গ্রেট জব। ম্যানেজমেন্টের টার্গেট অলরেডি এবছরের টার্গেট ফিল আপ করে ফেলেছে। সবার জন্য পার্টি রাখছে, পার্টিতে তোমাকে অবশ্যই থাকতে হবে। দৃষ্টি কেমন আছে? ভালো। তুমি? আরো ভালো। তোমাকে একদিন একটা কথা বলেছিলাম মনে আছে? আমরা কখন বুঝতে পারি যে আমরা একটা মানুষকে ভালোবাসি? আমার বিয়ে হয়ে গেছে, আমি এখন সংসার করি, কিন্তু আমার ভেতরে বাচ্চা তো না মরে গেছে। আমি জানি না ঠিক কেন, কিন্তু তুমি তোমার অজান্তেই আমাদের দুজনের মাঝখানে একটা অদৃশ্য দেয়াল তুলে দিয়েছে। সৃষ্টিকর্তার কাছে না আমার একটা অভিযোগ আছে, মন আর ভাগ্য দুটোই তো তিনি বানায়। তো যে আমার ভাগ্যে নেই, সেখানে পুরো মনটা জুড়ে থাকবে। দেখি শুনে বিয়ে করি। দেখো আমার মতো আবার যেন জাদ্রের না হয়, তাহলে কিন্তু একটা মারও মাটিতে পড়বে না। পরিস্থিতি যখন কঠিন হয়, তখন মানুষ সহজ পথটাকে বেছে নেয়।